আপনি জান্নাতবাসী হন। ধন্যবাদ ভাই, আমিন, অনেক ধন্যবাদ। ওটাই ওখানে দেয়ালের পাশে রেখে দাও, কারো চলাচলে যেন সমস্যা না হয়। ভাই, ছবি নিয়ে এসেছি। ধন্যবাদ সেদিন। তুমি গেটের সামনে থেকো, যারা আসবে তাদের দিও, কেমন? ঠিক আছে, যাও। ভাই। আমিন, ধন্যবাদ। ওনাকে জান্নাতবাসী ধন্যবাদ। ওজন স্যার, ওয়েলকাম। ওজন স্যার, ওয়েলকাম। আসতে সমস্যা হয়নি তো? ওজন স্যার। স্যার, এখানে অনেক সাংবাদিক আছে, আমি এটা লাগিয়ে দিচ্ছি। থামো তো, আমি লাগাচ্ছি। না স্যার, একটু দাঁড়ান, আমিই লাগিয়ে দিচ্ছি। হয়েছে, চলুন স্যার। স্যার স্যার, আপনার বাবার সাথে নাকি অনেকদিন ধরে যোগাযোগ আচ্ছা, ছিল। থ্যাংক ইউ। স্যার, আপনার বাবা নাকি কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিলেন। ওনার কি হয়েছিল আমাদের যদি একটু বলতেন। বলা হচ্ছে যে আপনাদের মধ্যে নাকি ভালো সম্পর্ক ছিল না। প্লিজ ভেতরে যেতে দিন, আরেকটু পরে জানাজা শুরু করুন। প্লিজ চলুন। ধন্যবাদ, খুব ভালো ছিল। আমি প্রচন্ড জ্যামে পড়েছিলাম। তাও তো এসেছো। জানাজা কি হয়ে গেছে? না, এখনো শুরু হয়নি। সুপারস্টারের অপেক্ষা ছিলাম, এসে গেছে, এবার শুরু হয়ে যাবে। দেরি করেছি বললেই হয়ে যেত। সময় মতোই তো এসেছো। তোমার পছন্দের পর্ব শুরু হচ্ছে। দেখো সবাই কিভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। যদিও এখন অটোগ্রাফের সময় না। একটু বেশি বলে ফেলছো না? উনি তো আমারও বাবা। হ্যাঁ, ভাইয়া বলে জড়িয়ে ধরে আবার কান্না শুরু করে দিও না। এত আবেগ সহ্য করার ক্ষমতা নেই। উনি জান্নাতবাসী হোক। ওদের বোন ফাদিক, প্লিজ একটু ঠিক দাঁড়ান। আছে। কষ্ট পেও না ভাই। ওজান, আমার বুকটা ফেটে যাচ্ছে ভাই। ধন্যবাদ। আই আই ওজান, আমার বুকে এসো ভাই। তোমার মুখের দিকে তাকালে যেন তোমার বাবার মুখটা দেখতে পাই। তুমি ছোটবেলায় এই আমার হাতে বড় হয়েছো আমার ভাই। আমার কথা তোমার মনে আছে? আমাকে তুমি ফাদিক আপু বলে ডাকতে। শুধু একবার আমাকে আপু বলে ডাকো না আপনি আমার ভাই। কথা শুনুন। আপনাকে ঠিক মনে পড়ছে না। নামটা যেন কি বললেন? ফাদিক, ফাদিক বলে ডাকো। তবে নামটা একটু জোরে জোরে বলো, সবাই যেন শুনতে পায়। ফাদিক আপু। বলো না। তাকিয়ে দেখুন না, কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই তো। কত ভালো লাগে যে শুনতে। তুমি কোনো চিন্তা করো না, ইউরোভিশনে আমি তোমাকেই ভোট দেব। আই, আসি, কষ্ট পেও না। ফাদিক আপু, নামটা মনে রেখো। কে উনি? দম বন্ধ হয়ে আসছিল। ওনার হাতে বড় হয়েছো, তোমার ফাদিক আপু তো তাই বললেন। উনি জান্নাতবাসী হোক। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমিন। বাবা হাকান তোমার বাবার মতো মানুষ হয় না। জেমিল চাচা, হাকান ভালো মানুষ কি করছেন? ছিল। জেমিল চাচা আমাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, জানি তো, খুব ভালোবাসতো। কি করছেন? তোমরা এক হও, নিজেদের ঝামেলা মিটিয়ে নাও। এভাবে আর রাগ করে থেকো না। জেমিল চাচা। হাকান তোমাদের নিয়ে খুব দুশ্চিন্তা করতো। সবাই অপেক্ষা বলো, মিটমাট করলাম। আরে জেমিল চাচা, শান্ত হন। বলো। প্লিজ থামুন। আল্লাহ আল্লাহ। বলো না। আচ্ছা ঠিক আছে, এবার আপনি খুশি তো? হ্যাঁ, যেন খুশি। গরুর হাটে এসে গরু নিয়ে দরদাম শুরু কি করছেন। বলছো এসব? জেমিল চাচা, আসলে কি আর করা, কষ্ট পেও না বাবারা। আল্লাহকে জান্নাত দান করুন। ধন্যবাদ জেমিল চাচা। আমিন। ধন্যবাদ জেমিল চাচা, ধন্যবাদ। আমিন। ওই লোকটা যেন চলে যায় তাই বলেছি, ভুল বুঝো না। বোঝার চেষ্টা তো সেই কবেই বন্ধ করে দিয়েছি। চিন্তা করো না।
ঠিক আছে ভাই, জেইনেপ আর আমি এখানে অপেক্ষা করছি। আচ্ছা জানাবো, আপনি চিন্তা করবেন না। যেই বিয়েতে এই ছবিটা তুলেছিল সেই বিয়ের কথা মনে আছে? হ্যাঁ আছে তো। দেবরেকে হয়েছিল তাই না? লোকটা আসছে না কেন? কি কাণ্ডটাই না ঘটেছিল। বরপক্ষ বেশি না চায় কনে পক্ষের সাথে ঝগড়া লেগে গেল। সাংবাদিকরা এখনো আছে? আমি হলেও অপেক্ষা করতাম। সেলিব্রিটি দুই ভাইয়ের এত বছর পর ওদের বাবার জানাজায় দেখা হয়েছে। কত বড় একটা খবর। ভাই 1 মিনিট। দুঃখিত, আমার একটু দেরি হয়ে গেল। জানো তো বাইরে অনেক সাংবাদিক ঘুরছে, পরিস্থিতি গরম। আচ্ছা দাঁড়াও, এটা একটু ধরো তো। জানো আমার ছেলে তোমার অনেক বড় ফ্যান। ছবি তোলা নিষেধ, এখানে কোনো ছবি তুলবেন না প্লিজ, ফোন রাখুন। এই তো হয়ে গেছে। আমি কিছু কলা নিয়ে এসেছি। বাহ, উনি কলা নিয়ে এসেছেন, এগুলো খাওয়া যাবে। বলছি যে কলাগুলো এভাবে না খেয়ে আমি নিয়ে যাই, ছোট ছোট টুকরো করে আরো কিছু ফলের টুকরো একসাথে মিশিয়ে দারুণ। কিছু লাগলে দেখো, আমরা বাইরেই আছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা এরকান ভাই কোথায় বসতেন? এখানে। এরকান ভাই আমাকে এটা এখানে রাখতে বলেছেন, যেহেতু তোমরা দুজনই একসাথে আছো। এখন দেখা যায়। কি দেখবো? হ্যাঁ, আমি এখনো দেখিনি এরকান ভাইয়ের ভিডিও ফাইল। উনি এই ভিডিও ফাইলটা তোমাদের সাথে বসেই আমাকে দেখতে বলেছেন। এসো আমরা এখন ভিডিওটা দেখি, এসো। তোমরা দুজন কি রেডি? এই ছেলেটা আবার কে? প্রতিবেশীর ছেলে। এদিকে আসলে ঠিকই চিনতে। তুমি তো ওকে বড় করেছো তাই না? এখনো হলো না আহমেদ? হয়েছে আরকান চাচা। রেকর্ড হচ্ছে এখন? হ্যাঁ হচ্ছে, আপনি চাইলে এখন শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এবার, বকাবকি করব। এই গাধারা, আমার দিকে তাকাও। যেহেতু তোমরা এই ভিডিও দেখছো মানে আমি অবশ্যই এর মধ্যে তোমাদের মায়ের কাছে চলে গেছি। এখন মন দিয়ে শোনো। তোমাদের মা যখন মারা যায় একজন 5 আর একজন 3 বছরের ছিলে। একসাথে বড় হয়েছো। তোমাদের মা বাবা দুজনই আমি ছিলাম। বলছি না অনেক ভালো বাবা ছিলাম, হয়তো অনেক ভুলও করেছি, তবু আমি একজন বাবা। বাবারা ভালোবাসে, শাসনও করে। আমি সারা জীবন একটা জিনিসই শিখেছি, আমার সবটা জুড়ে আছে সঙ্গীত। যা জানি তার সবই তোমাদেরকে শিখিয়েছি। তোমরা শিখেছ, সফলও হয়েছ, সাবাস। আমি তো শুধু বিয়ের অনুষ্ঠানেই গান গাইতাম। যাই হোক, আমি আর দুনিয়ায় নেই। এখন তোমাদের মধ্যে কিছু জিনিস ভাগ করে দেব ভেবেছি। আচ্ছা উনি আমাদের মাঝে কি ভাগ করে দেবেন? একটা বাড়ি আর গাড়ি? ঘর থেকেই শুরু করি। তোমরা জানো যে আমাদের সুখ দুঃখের দিনগুলো এই বাড়িতেই কাটিয়েছি। বাড়ির প্রতিটি কোণায় স্মৃতি মিশে আছে। তোমরা দুজন এই বাড়িতেই জন্মেছ। এই বাড়ির মূল্য আমার কাছে সবকিছুর চেয়েও অনেক বেশি। এটা তোমাদেরই প্রাপ্য, কিন্তু বিক্রি করেছি। কি বললে? বিক্রি করেছো? প্রায় 5 বছর আগে। বাবা কার কাছে বিক্রি করেছো? মুদি দোকানির কাছে। ভালো দামে কিনেছি। আরো 2-1টা বিষয় আছে তোমাদের জানা উচিত। ওগুলো আমি যাওয়ার আগেই সমাধান করতে চেয়েছিলাম। তোমার মনে কি ছিল তা আমরা ভালো করেই জানি। কিছু টাকা আলাদা করে রেখেছিলাম যেন চলে যাওয়ার আগে একবার হজে যেতে পারি, কিন্তু ভাগ্যে ছিল না। বাড়ির মালিক মানে মুদি দোকানি আমার কাছে কিছু টাকা পায়। ওজান, ওটা দিয়ে দিও। এই নাও ধরো, আমার অ্যাকাউন্ট নম্বর এখানে পাঠিয়ে দিও। বাবা ঋণের বোঝা আমার উপর চাপালো কেন? এর বিনিময়ে আমার শেভিং কিট আর 45টা গান তোমাকে দিয়ে দিলাম। 45টা গান ওখানে আছে। হাকান, তোমাকে আমার চিরুনি আর কিবোর্ড দিয়ে গেলাম। বাকি জিনিসপত্র গরিবদের মাঝে বিলিয়ে দেবে, ওরা যেন আমার জন্য দোয়া করে। আচ্ছা, এবার আমাদের গাড়িটা। তোমরা দুজন তো ভালো করেই জানো বাড়ির মতো গাড়ির সাথেও অনেক স্মৃতি আছে। অবশ্যই আছে, কি করে বলবো। বিয়ে শেষে আমরা দুজন ওটা পাহারা দিতাম। আমরা হয়তো মাঝে মাঝে অনুষ্ঠানের পরে
একটু বেশি রাত করে বাড়িতে ফিরেছি, কিন্তু আমিও তো একজন মানুষ, আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, তাই না? তোমাদের মা মারা গেল, তখন আমার কতই বা বয়স ছিল, আর এই বুড়ো বয়সে তোমরাও কাছে নেই। ডক্টর আমাকে 3 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। মারা গেলে আমাকে চাইলেও পাবে না। যাই হোক, গাড়িটা তোমাকে দিলাম হাকান, হোক না অচল গাড়ি, কিন্তু বাবা তোমাকে কেন গাড়িটা দেবে? আর গাড়ির চাবিটা তোমাকে দিলাম ওজান। আচ্ছা বাবা, এসবের মানে কি বলো তো? কেন অবাক লাগছে, তাই না? কেউ কারো সাথে কথা বলো না, দেখি এর সমাধান করতে পারো কিনা। মৃত্যুর পর সম্পদ তো দুনিয়াতেই থাকে। আচ্ছা, এবার আসল কথায় আসা যাক। তোমাদের একটা শেষ অনুরোধ করব। তোমরা দুজন একসাথে একটা বিয়েতে গান গাইবে। অনেকদিন পর একজন পরিচিত কল করে অনুরোধ করলো। আমি যদি বেঁচে থাকতাম আমিও তোমাদের সাথে যেতাম, কিন্তু জানোই তো আমি এখন আর বেঁচে নেই। দোকানের কাছে বিয়ের স্থান তারিখ জানিয়ে রাখলাম। কি দেখছো? তোমাদের কাছে বাবা হিসেবে শেষ অনুরোধ। আমাকে তোমাদের বাবা মনে করলে অবশ্যই তোমরা অনুরোধ রাখবে। চার্জ ফুরিয়ে যাবে, রাতে বাচ্চাদের হোমওয়ার্ক আছে। আচ্ছা, তোমরা বাবার কথা শুনলে। বিয়ের স্থান তারিখ এখানে। তোমরা দুজন যখন বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যাবে, ভিডিওর বাকি অংশ আমি পৌঁছে দেব। ওখানে পৌঁছে আমাকে কল করো, আমি পাঠিয়ে দেব। আমার একটা হোম সার্ভিসও আছে, আমি তোমাদেরকে টাটকা ফল আর সবজিও দিতে পারবো। কনসার্ট বার যে কোনো সময় প্রয়োজন হলে জানাবে। তোমাদের জন্য সমবেদনা। আয়শে ইলমাজ আগামী সপ্তাহে উরুলায়। বাবা এমন একটা কাজ কেন করলো? যাওয়ার আগে বোঝা চাপিয়ে গেল। ওজান, কি হয়েছে তোমার? তাকিয়ে আছো কেন? আমি তোমার সাথে গান গাইতে পারবো না। দেখো, তোমার সাথে গান গাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আগামী সপ্তাহে আমার কনসার্ট আছে, এটা অসম্ভব। আমি চাই না ওর সাথে কোনো রকম শিরোনামে থাকতে, আর তুমি একসাথে গান গাইতে বলছো। এটা কি করলে বাবা? আমিও চাই না। যার 3টে অ্যালবাম আমার একটা অ্যালবামের সমান বিক্রি হয় না, তার সাথে একই স্টেজে গান গাইতে হবে কেন আম্মা? আমার হ্যাঁ? অ্যালবামের গান সস্তা ঝালমুড়ির মতো না যে সবাই খাবে। এটা ভুলে যেও না, বুঝতে পেরেছো? তুমিও ভুলে যেও না, সবার কাছে গান পৌঁছাচ্ছে কিনা এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরে দেখ, থামো তো। আর আমি এটা ভালো করে জানি, তুমি তো আমার মুখটা পর্যন্ত দেখতে চাও না। ঠিক তাই। চমৎকার, এই প্রথম আমিও তোমার সাথে একমত। আমিও তোমার সাথে আচ্ছা, একমত। ভালো। আচ্ছা, ভালো ভালো ভালো। হ্যাঁ, ভালো। ভাই স্যার, স্যার আমি এখানেই আছি। ওরা এখনো আছে? হ্যাঁ, পরিস্থিতি সত্যিই অনেক জটিল স্যার। ওরা ইন্টারভিউ না নিয়ে যাবেই না। আচ্ছা স্যার, একটু দাঁড়ান, আমি এখনই বের করে দিচ্ছি। ওদের ঘাট ধরে বের করে দেবো। ঘাট ধরে? আচ্ছা, না থাক। ভাই, আমার মনে হয় না ওরা তোমাদের ইন্টারভিউ না নিয়ে এখান থেকে যাবে। তাহলে বসিয়ে রেখেছো কেন? যাও, ওদেরকে এখান থেকে বিদায় করো এবার। আমি ওখানে কেন যাব? তুমি যাও। তুমি তো এসবই পছন্দ করো, তুমি যাও। তোমার খুব ইচ্ছে করলে তুমি ওখানে যাও। তোমার সাথে শিরোনাম হওয়ার চেয়ে এখানে থাকাই ভালো। আচ্ছা, এখানেই থাকো। অবশ্যই থাকবো। আমিও থাকবো। সকাল পর্যন্ত থাকবো। কাল রাত পর্যন্ত থাকবো। আমি আমার রুমেই থাকবো। হ্যাঁ, আমিও আমার রুমে তাহলে থাকবো। দাঁড়িয়ে আছো কেন? রুমে যাও, তুমিও হ্যাঁ, যাও, যাচ্ছি। বিরক্তিকর। তুমি বিরক্তিকর। যাও এখান থেকে। যত সব। পিৎজা এনেছি ভাই। চেতিন, তোমাকে কষ্ট দিচ্ছে, কিছু মনে করো না। এসব কি বলছো ভাই? কি এমন করেছি? আজ কিছু করতে না পারলে কবে করব? ধন্যবাদ। যাও, খেয়ে নাও। ঠিক আছে। স্যার, আপনার খিদে পেয়েছে তাই না? দেখুন স্যার, আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। গরম গরম খাবারটা খেয়ে নিন স্যার। আচ্ছা, প্যাকেটে করে আনলে কি হতো? তোমাকে বলিনি যে কোনো কিছু নিয়ে আর বাড়াবাড়ি করবে না? হ্যাঁ, কি এটা? স্যার, ফুল।
পুষ্পস্তবকের ফুল? হ্যাঁ, এগুলো ফেলেই দিত, অযথা যেন নষ্ট না হয় তাই প্লেটে সাজিয়ে এনেছি, কাজে লাগছে। আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আচ্ছা, এবার খেয়ে নিন। সাবাস। ভাই ম্যাগাজিনের কাজ বাদ দিয়ে স্পোর্টস জার্নালিস্ট হয়ে যাব, অন্তত এতে সময়সূচি তো ঠিক থাকবে। এটা কি ধরনের কথা হলো? সকাল থেকে এখানে অপেক্ষা করছি, সব সময় এমন করে? না জেনেব, আগে তো এলেই ইন্টারভিউ দিত, কিন্তু এবারই প্রথম এমন করলো। আপনি কি নতুন নাকি? হ্যাঁ নতুন, কিন্তু কন্টিনিউ করার ইচ্ছে নেই। তুমি শুনতে পাচ্ছ বাবা? তোমার ছেলে গিটার বাজাচ্ছে। এটা পরিষ্কার পুরনো দিনগুলো মিস করছে। বাবা, এটা তোমার কি ধরনের শেষ ইচ্ছে? হ্যাঁ, আমি এটা করব না জানার পরও তুমি কেন এমন অদ্ভুত আদেশ করে গেলে? কি হলো এটা? আমি আরো ভাবছিলাম ওই যে পুরোনো দিনের মতো একসাথে বাইরে গিয়ে গান গাইব, হলো না। না সত্যি তো, কত বছরের স্ট্রিংস, টেম্পার যাওয়ারই তো কথা, টেম্পারই গেছে। এভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো তুমি? হতে পারে এটা তোমার শেষ অনুরোধ, কিন্তু আমি কিছুতেই ওর সাথে স্টেজ শেয়ার করব না। তোমার সাথে খেলে কোনো মজা নেই। চেতো আহ। কি হচ্ছে এসব? আমি এটা নিশ্চিত যে তোমার সাথে স্টেজে উঠে এক মুহূর্ত এনজয় করতে পারবো না। তবে বাবার শেষ অনুরোধ উপেক্ষা করাও অসম্ভব। তোমার সাথে আমিও গাইতে চাই না। এটা বাবার শেষ ইচ্ছে, তাই কিছুই করার নেই। আচ্ছা ভালো, রেডি হয়ে নাও। বাইরে তো অনেক সাংবাদিক। আমি দেখছি কি করা যায়। আর দয়া করে ক্যাবটা খোলো। হ্যাঁ, স্ট্রিংসের টেম্পার নেই। ক্যাপটা সত্যিই অনেক সুন্দর। অসাম। একটু দাঁড়াও, সাবধান। ব্যাগডোর খোলো। কেউ নেই। কি করছো? চাবিটা দাও। না, আমি গাড়ি চালাবো। বাবা গাড়িটা আমাকে দিয়েছে, শোনোনি? কিন্তু চাবি তো আমাকে দিয়েছে। আর কথা না বাড়িয়ে গাড়ির চাবিটা আমাকে দাও। আচ্ছা নাও, মাঝে মাঝে কিন্তু আমি চালাবো। দেখা যাক। দেখা যাবে। হয়েছে, ওঠো। হ্যালো, আমি হয়তো দারুণ একটা স্টোরি পেয়েছি, নিশ্চিত না, তবে দেখে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আচ্ছা, আমি তাহলে কালার অফিসে যাচ্ছি না। কোন পথে যাচ্ছ? ঠিক পথে যাচ্ছি, তোমার মুখটা একটু বন্ধ রাখো। পাশের লেন দিয়ে গেলে ভালো হতো না? উফ, তুমি ঘুমোলেই ভালো হবে। আরে এই লেন ছেড়ে টানেল লেনে যাও। উফ আল্লাহ। আচ্ছা, সামনে ইউটার্ন আছে। টানে গেলে না কেন? উল্লা যে ইজমিরে জানো, তাই না? ওজান, তুমি কি এদিনে হয়ে উল্লা যেতে চাচ্ছ? এত কথা না বলে ঘুমো, প্লিজ ঘুমো। আল্লাহর দোহাই লাগে, ক্যাবটা এবার খোলো, আমার অসহ্য লাগছে।
চলে এসেছে? না, এখনো পৌঁছায়নি। হ্যালো, কি খবর? এত বড় ফ্যানরা কি হাই স্কুল শেষ করেছে? আমি কি আমার টি-শার্টে অটোগ্রাফ পেতে পারি প্লিজ? প্লিজ ওজান। আরে আমি আগে নেব, কি করছো তুমি? আচ্ছা তোমরা ঝগড়া করো না, শান্ত হও প্লিজ, শান্ত হও। সবাইকে অটোগ্রাফ দিচ্ছি, প্লিজ তোমরা শান্ত হও। থ্যাংক ইউ। অনেক সুন্দর তাই না? থ্যাংক ইউ ওজান। সবাইকে ওয়েলকাম। আল্লাহ তোমার বাবাকে জান্নাত দান করুন। আমরা মর্মাহত। তুমি ঠিক আছো? কষ্ট পেও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ফেরিতে ওঠার কোনো প্রয়োজন না। আমার তো তোমার জন্য দিয়েছি। আমি তো ফিরে যাবো। আচ্ছা তোমরা এবার স্কুলে ফিরে যাও, ঠিক আছে? ওকে। গুরু, কি খবর? এই তো ভালো। ভালো ভালো। হ্যাঁ, সোলো অ্যালবামের গানগুলো অতটা ভালো হয়নি, গ্রঞ্জের মতো হয়ে গেছে। আমরা নতুন কিছু করার চেষ্টা করছি। ভালো ভালো। বেস গিটারিস্টের সাথে কাজটা ঠিক করনি, ওকে বাদ দেওয়াটা উচিত হয়নি। বাদ দেয়নি, চলে গেছে। কি কি? হ্যাঁ তাই? ভালো। হ্যাঁ, হ্যাঁ। তোমার ফ্যানদের দেখে কিন্তু আমার ঠিক ফ্যান মনে হলো না। আজকাল আমার গান সবগুলো রেডিওতে চলছে, প্লে করলেই শুনতে পাবে। দাঁড়াও ছাড়ছি। আমাদের আসল মিউজিক শোনা উচিত। আমার গান কি মিউজিকের মধ্যে পড়ে না? এটা চলুক। না, এই গান চলবে না, এটা 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 না, এটা এটা চলবে। কি করছে ওরা? বললাম না এটা চলবে। শোনো এবার। শুনছি আমি, আমিও শুনছি। আমিও শুনছি। শোনো তাহলে। উফ, আচ্ছা ওরা যাচ্ছে কোথায়? কাউকে ফলো করা সত্যিই কঠিন। এখন একবার ট্রাফিকে পড়ে গেলেই হয়েছে, সব শেষ। আর গাড়িটা নষ্ট হলে তো তাহলে নষ্ট হয়ে যাক। ফাঁকা রোড, দ্রুতই পৌঁছে যাব। পৌঁছে একটু রিহার্সাল করে নেব। তুমি গাইবে, তোমার গান থেকে 2-4টা গান শুনিয়ে চলে আসবো। কেন তুমি গাইবে না? আমি বাবার কিবোর্ড বাজাবো। আচ্ছা আমাদেরকে আগের মতো করা উচিত না? বাবা তো এরকমটাই বলেছে। হয়তো তুমি ভুলে গেছো, আমি তো আর আগে গান গাইতাম না, তাই না? স্টেজ তৈরি করতাম, সাউন্ড ঠিক করে তারপরে মিউজিক প্লে করতাম। আর তুমি গান গাইতে। সবকিছু আগের মতোই হবে। সবকিছু আগের মতো হবে। ওহো, টার্ন করলো। চলো জেনেব, ফলো করো। তুমি অবশ্যই পারবে, চলো। আচ্ছা এই রোডে কেন এলে? হাইওয়ের চেয়ে এটাই ভালো। সবাই যেতে পারলে তোমার কি সমস্যা? তখন সবার মতো হয়ে যাব।
ঠিক আছে, তোমার কারো মতো হতে হবে না, নিজের মতোই থাকো। আচ্ছা, নষ্ট করবো কিভাবে? ওটা খুলে ফেলি। আবার যদি ঠিক না করা যায়? গাড়িটা হয়তো নষ্ট হয়ে গেছে, চলো গিয়ে দেখা যাক। তুমি তো অনেক বড় একজন মেকানিক, কি করবে তুমি? গান শোনালে গাড়ি ঠিক হবে? কেউ বিপদে পড়লে কি আমরা কিছুই করব না? আমি নিষেধ করেছি? হ্যালো, শুনছেন? গাড়ির কি হয়েছে? জানি না কি হয়েছে, বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে ঠিক করার চেষ্টা করছি, তাছাড়া কোনো গাড়িও পাচ্ছি না। আপনারা মানে তোমরা তো ওরাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরাই। অ্যালবাম হিট হয়নি তো, তাই ভাবলাম যাই মানুষের পাশে দাঁড়াই। আচ্ছা দেখি কি হয়েছে। তোমরা গাড়িও ঠিক করতে পারো? আসলে গাড়ি চালানোর চেষ্টা করতে করতে আমার ছোটবেলা কেটে গেছে, মানে ধারণা আছে। স্টার্ট দাও তো। দেখো কি করছে, বাবার সাথে গাড়ির চাকা লাগিয়ে বিশাল মোটর মেকানিক হয়ে গেছে। কি যে আবার খুঁজে দেখছে কে জানে। হয়েছে, রাখো। হ্যাঁ, রেডিয়েটর অতটা গরম হয়নি। এদিকটা দেখা যাক। না, তেলও কমেনি। স্পার্ক প্লাগও তো কালো হয়ে যায়নি দেখছি। ব্যাটারিও ঠিক আছে। হয়তো ক্যাটালিক কনভার্টারে কোনো সমস্যা হয়েছে। আমি বলবো এই গাড়ি নিয়ে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, কোনো মেকানিক দেখানোই ভালো। আমরা তো আর মোটর মেকানিক হিসেবে বড় হইনি। গাড়ি টানার দড়ি আছে? ব্যাকডোরে থাকতে পারে। ব্যাকডোর? হ্যাঁ হ্যাঁ, ওটাই। জানি এটা বন্ধ। আই এম সরি, দাঁড়াও খুলে দিচ্ছি। এবার খোলো। আচ্ছা, খুলছে না তো? খুলছে না? দাঁড়াও। আচ্ছা দেখো, ওখানে একটা বাটন আছে, ওই বাটনে আলতো করে চাপ দিলেই হয়তো খুলে যাওয়ার কথা। আমার হাত ওখানেই। খুলছে না। একসাথে করে দেখি। হ্যাঁ অবশ্যই, এটা করা যায়। রেডি, 1 2 3। আমি 3 বলিনি, আমাদের আসলে একসাথে বলতে হবে। আগে পরে হলে তো দরজা খুলবে না। আচ্ছা তাহলে আমরা একসাথেই বলি। আচ্ছা, উল্টো দিক থেকে গুনলে কেমন হয়? 3 2 তারপর 1। ভালোই হয়, 3 2 1 এভাবে। আচ্ছা গুড আইডিয়া, চলো করি। 3 2 1। না, এখানে মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। রিমোটের সিগন্যাল হয়তো গাড়ির রিসিভার নিতে পারছে না। দেখি তো, না, রিমোটটা আমার আমাকে মনে দাও। হয়- ব্যাকডোর থেকে হাত সরাও। এবার খোলো। থ্যাংক ইউ। আমাদের গাড়ির সাথে লাগিয়ে নাও। মেয়েটা এভাবে ড্রাইভ করছে কেন? পেছনে তো ধাক্কা দিয়ে বসবে। আরে আরে কোনো সমস্যা? হ্যাঁ? আস্তে, জিগজ্যাগ করো না। কি? আস্তে আস্তে, জোরে বলো। আস্তে চালাও। ওভাবে জিগজ্যাগ করো না। কি? সোজা, স্টিয়ারিং হুইল সোজা রাখো। শুনতে পাচ্ছি না। সোজা পেছনে এসো। সোজা, স্টিয়ারিং সোজা রাখো, সোজা। শোনেনি? জানি। দাঁড়াও। আচ্ছা কি বলছো? একটা কাজ করো, তুমি ওই গাড়িটা চালাও। গাড়িটা ওই তেলের পাম্পের ওখানে থামাও তো। আমার একটু ওয়াশরুমে যেতে হবে। গাড়ি নষ্ট হওয়ার কারণ বোঝাই যাচ্ছে। এমন ড্রাইভার হলে যা হয় আর কি, সেটাই হয়েছে। যাও, এত কথা বলো না। কি হয়েছে? ওজান ছোট্ট একটা কাজ করে চলে আসবে।
স্বপ্নের মতো লাগছে, অবিশ্বাস্য। কেন? কেন? রাস্তায় বিপদে পড়লাম, দুজন বিখ্যাত মিউজিশিয়ান এসে আমাকে হেল্প করলো। এটা কি অবিশ্বাস্য ব্যাপার না? গাড়িটা তো খুব সুন্দর, নস্টালজিক। এটা খুব রেয়ার, তাই না? হ্যাঁ, খুব রেয়ার। অনেক পুরনো, তাই না? মানে ছোটবেলার অনেক স্মৃতি এতে জড়িয়ে আছে। বাবার ছিল। ও, আমি সত্যিই খুব দুঃখিত। ধন্যবাদ। চলে এসেছে। দেখি তোমার চাবিটা দাও। না, আমার গাড়ি আমি চালাবো। দয়া করে বিরক্ত করো না তো। আরে না, তুমি তো আমার গাড়ির ড্রাইভার না, তাই না? আমি জানি, চাবিটা দাও। আমি আমি এখানে উঠলাম, ও ওখানে গেছে। ওঠো। আচ্ছা। সিট বেল্ট বাঁধো। ওস্তাদ, ওস্তাদ শুনছেন? ওস্তাদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ কামিল, 14x15 রেঞ্জটা নিয়ে এসো। নিন ওস্তাদ। এটা কি? 14x15 রেঞ্জ চেয়েছিলেন ওস্তাদ। ও আচ্ছা, দাও আমাকে। ওস্তাদ, এই মেয়েটা বিপদে পড়েছে। দাঁড়াও, দেখছি আমি। বনেট ওঠাও। ওস্তাদ, এভাবে না, এভাবে খুলবে না, এবার খুলুন। ট্যাঙ্কে কোনো সমস্যা নেই, ক্যাটালিটিক কনভার্টারের সমস্যা হয়েছে। ধৈর্য দাও। কি হয়েছে? গাড়ির ইঞ্জিন চালু করো। এখন চালু করবে কিভাবে? চালু করো। আচ্ছা, হয়েছে হয়েছে, বন্ধ করো। ঠিক আছে, এবার বন্ধ করো, বন্ধ। হ্যাঁ, বন্ধ করে দাও। আরে বন্ধ করে দাও। এভাবে করবো। ইঞ্জিনটা বন্ধ করো। ইঞ্জিন বন্ধ করো। আরে, accelerator চাপ করো। আরে বন্ধ করো। আরে, চাপ করো। আরে, আচ্ছা, আরে, কামিল ওঠাও। দুঃখিত দুঃখিত, আমি সত্যি দুঃখিত, ক্ষমা করবেন। আপনি ঠিক আছেন? ঠিক নেই, মোটেও ঠিক নেই। সরি। আচ্ছা, গাড়ির কি সমস্যা ওটা কি জানতে পেরেছেন? কি আর, তুমি তো সমস্যা। অ্যাক্সিলারেটরে এভাবে চাপ দিলে কেন? ইঞ্জিনের সাথে আমি শেষ। তাহলে কি সন্ধ্যার আগেই ঠিক করতে পারবেন? অবশ্যই, 5 মিনিটের মধ্যেই ঠিক করতে পারবো। আরে পাগল হয়ে গেছে, ইঞ্জিন পুড়ে গেছে। 1 সপ্তাহের আগে এটা ঠিক করা সম্ভব না। ওস্তাদ, আমাদের গাড়িটা কি এখনো ঠিক হয়নি নাকি? হ্যাঁ, 1 সপ্তাহ পরে এসো। মনে হয় সময় এখানে সপ্তাহে গণনা করা হয়। গত 2 মাস ধরে তো 1 সপ্তাহ লাগবে বলেই যাচ্ছেন। বাচ্চার শূন্যতে খতনা আছে, একটু জলদি ঠিক করুন। ও তো এখনো অনেক ছোট, আগামী বছর করলে ভালো হতো না? আমারও কিন্তু তাই মনে হয় বাবা। তুমি চুপ করো, কথা বলো না, কোথাও পালাতে পারবে না। ওস্তাদ, একটু জলদি ঠিক করুন, অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, দেখা যাক। তুমি এটা এখানে রেখে যাও। বুঝেছি, মানে 1 সপ্তাহের মতো লাগতে পারে। এই তো সাবাস, খারাপ ড্রাইভার হলেও মাথা ঠিক আছে। হ্যাঁ বলো। জেনেব, কোথায় তুমি? আমি রাস্তায় আছি, এখনো পৌঁছাইনি।
আম্মা, আম্মা মানে তুমি কি আমার সাথে মজা করছো? জলদি এসো, জরুরি কাজ পড়ে আছে। জানো রাস্তায় আজ আমার সাথে কি হয়েছে? খুব অদ্ভুত একটা ঘটনা। আমি বাড়িতে এসে তোমাকে সব বলবো, ঠিক আছে? জেনেব, এসব কি বলছো বলো তো? অনেক কাজ পড়ে আছে, যেখানেই থাকো না কেন জলদি এসো। বুঝেছি, কয়েকদিনের মধ্যে উড়লা থেকে ফিরে আসবো, এসে সব বলবো তোমাকে। কি বলবে আমাকে? আচ্ছা ঠিক আছে আম্মা, আবারও হ্যাঁ আম্মা আমি বলছে। তাড়াতাড়ি চলে আসবো। ওহ, আচ্ছা ঠিক আহ। আছে, আমি রাখছি এখন। আরে জেনেব, আম্মা একটু পরপরই ফোন করে আমার খোঁজ খবর নেবে। আচ্ছা যাই হোক, তোমাদের সত্যি অনেক ধন্যবাদ আমাকে রাস্তায় ফেলে আসোনি। তোমরাও কাকতালীয়ভাবে উড়লায় যাচ্ছিলে। আচ্ছা, কনসার্ট নাকি বেড়াতে? মানে এরকমই কিছু একটা। তোমাদের নিয়ে পত্রিকায় কত কিছু পড়েছি, ঝগড়া হয়েছিল বলে নাকি কেউ কারো মুখ দেখো না। মানে এসব আসলে ভুয়া খবর, অবিশ্বাস্য। না, এটা সত্যি। আবার খুলে গেছে, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ওজান কি করছো? ভেঙে যাবে তো। ভাঙুক, এভাবে খুলে থাকার চেয়ে ভেঙে যাওয়া ভালো। চ্যানেল পাল্টা দাও। হচ্ছে না তো। ক্যাসেট প্লে করো। এখানে কোনো ক্যাসেটও নেই। ওখানে মনে হয় একটা ক্যাসেট আছে। এটা আবার কিসের ক্যাসেট? পুরোনো দিনের বিয়ের গানের ক্যাসেট হতে পারে। নয়েজের চেয়ে এটাই শুনি। চালাও ক্যাসেটটা। গাধারা, তারপর কি খবর? যেহেতু এই ক্যাসেট শুনছো, তার মানে তোমরা এখন আমার রোলস রয়েসে আছো। সাবাস, আগের মতো আবার তোমরা দুজন বিয়েতে গান গাইতে বের হয়েছো। তোমরা কি বিয়েতে গান গাইতে যাচ্ছ? তোমাদের ঝামেলা ঠিক হয়েছে? হ্যাঁ, জবাব দিচ্ছ না কেন? মানে এটা তো আর বললেই হয় না, তাই না? তোমরা কি ধরনের মানুষ? জবাব দিতে গিয়ে তোমাদের গলা শুকিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ বাবারা, আমি আর বেঁচে নেই, মরে গেছি। শান্ত হও। শোনো এবার, অতিরিক্ত চাকার নিচের ট্রাঙ্কে একটা খাম আছে। তোমরা যেখানে যাচ্ছ সেই ঠিকানার মহিলাকে দেবে, ঠিক আছে? এছাড়া গ্লাভ বক্সের কভার ভেঙে গেছে, ওটা ঠিক করে নিও। আচ্ছা, দেখা হবে। অবশ্য এখনই আমাদের দেখা না হওয়াটাই তোমাদের জন্য ভালো। আচ্ছা বাবা, এসব কি বলছে? এসব রেকর্ড করার কোনো মানে আছে? একটা অটোগ্রাফ পেতে পারি? আচ্ছা, আমি ফিরে এসে আপনাকে সব বলছি। হ্যাঁ, আজকে রাতের শোটা আপনি ক্যান্সেল করুন। স্মাইল প্লিজ। আরে আমার গলা ফুলে গেছে, অনেক অসুস্থ, জানি না, যা ইচ্ছে বলে দাও, আমি ব্যস্ত আছি। পাশে এসে বসো। সবাই দেখি। দেখো, বেরো। না হবো না। সিট বেল্টটা বেঁধে নিও কিন্তু। মেয়েটা সুন্দর আছে, কিন্তু একটু অদ্ভুত। আরে এখানে অদ্ভুতের কি দেখলে তুমি? আচ্ছা, ওর তো আমার উপর ক্রাশ খাওয়ার কথা ছিল, মানে এটাই তো হওয়া উচিত, তাই না? হ্যাঁ, তাই তো হবে। কিন্তু ওর মাঝে এই ব্যাপারটা দেখছি না। এমনকি মনে হচ্ছে ও তোমার উপর ক্রাশ খেয়েছে। ব্যাপারটা ইন্টারেস্টিং। ওজান, চুপ করো, মেয়েটা শুনতে পাবে তো। শুনবে না, শান্ত হবে। আরে শুনতে পেলে কি ভাববে বলো তো? আরে আমি তোমাদের এক করব, বিলিভ মি। ওজান, তুমি এখন গাড়িটা চালাও। রাগ আমি হচ্ছে দেখছি আমার। তো। তুমি গাড়ি চালাও। আচ্ছা আমি ওজান, দয়া করে এবার একটু চুপ করবে তুমি? আরে বুঝেছি তো, ব্যবস্থা করছি। ওজান, প্রেমে পড়েছো? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে না রেখে সরাসরি বলে দাও, ডিরেক্ট অ্যাকশনে চলে যাবে, সোজা গিয়ে বলে দেবে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। একটু না হয় বাড়াবাড়ি করলাম, কিন্তু তুমি প্রেমে পড়েছো। ঠিক আছে, সবকিছু আমার উপর ছেড়ে দাও। কি ধরনের কথা এসব? আরে শান্ত হও না। ওকে বলবো
ছেলেটা তোমাকে ভালোবাসে কিন্তু লজ্জায় বলতে পারছে না। চুপ থাকো না, তোমার সমস্যা কি বলো তো? দু কা 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 দু কা 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 আমার মনে আগুন জ্বলে, আমায় ছেড়ে যেও না চলে, ঠিক ঠিক বোঝে না এ মন। আসছো কেন বাদর? আমাকে ওখান থেকে লেবু দাও। দেখো চুলগুলো কেমন হয়ে গেছে। দাও, রস বের করে দাও। এই তো, সাবাস। থাক, হয়েছে। বাবা গাড়ি আসছে। আসুক, আমি কি করবো? আর যদি একবার একটু বলো তাহলে তুমি দেখবে আমি তোমার কোথায় আগুন প্রেমে ধরিয়ে পড়েছো তুমি। আরে বাবা ওদিকে একটু দেখো। তো দেখার কি আছে? আল্লাহ আল্লাহ, দাও। বুঝেছি তুমি ওনাকে ভালোবেসে ফেলেছো। সামনে গাড়ি, ব্রেক করো, ব্রেক করো। C'est lui qu'on vient de refuser. Rien ne fait mais la souffrir. L'un parle bien, l'autre est et c'est l'autre que je préfère. Il n'a rien dit, mais il me plaît. Si tu ne m'aimes pas, si tu ne m'aimes pas, je t'aime. ব্রাভো, ব্রাভো, আগুন জ্বালিয়ে ছাড়লে, দেখিয়ে দিলে। জলদি চলো। ঠিক আছেন? আপনি ঠিক আছেন? হ্যাঁ? ভাই, না, বেঁচে আছে। ভেবেছিলাম মরে গেছে। এই, তোমরা ঠিক আছো? বাদ্যযন্ত্র ঠিক আছে? বাদ্যযন্ত্র না ভেঙে তোমার হাড়গোড় ভাঙলেও তো হতো। তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক তো, আছে। দেখো জুম্বুশ ভেঙে গেছে, বাবার স্মৃতি ছিল এটা। জুম্বুশ কেন ভাঙলে? এর চেয়ে তোমার হাত পা ভাঙতে। দুঃখিত, ইচ্ছে করে ভাঙিনি, কিভাবে যে হয়ে গেল। আচ্ছা, এবার উঠে পড়ো। ছাড়ুন, আমি উঠতে পারবো না। ঠিক আছে, শুয়ে থাকো। ছেলেটার হাত ভেঙে গেছে। এই, তুমি কি ঠিক আছো? সবার সবকিছু ভেঙে চলে গেছে। গাড়ি ঠিক আছে? আমিও ঠিক আছি। কি করলে এটা? দেখো আমার গাড়ির কি অবস্থা করেছো। এভাবে গাড়ি চালায়? আর একটু হলেই তো আমরা সবাই উপরে চলে যেতাম। ভাই, এটা তো দুর্ঘটনা। তাছাড়া আপনারাই তো রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন। আমাদের উপর দোষ দেওয়ার চেষ্টা করো না। সবকিছুর জন্য পুরোপুরি তোমরাই দায়ী। ওদের সবার অবস্থা দেখেছো? দেখো আমাদের বাদ্যযন্ত্রগুলো ভেঙে চুরমার করে দিয়েছো। আমরা এখন কি করব? ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনার ফোন নম্বরটা আমাকে দিন, আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো। আচ্ছা, বলছি, লিখে নাও। 0 হ্যাঁ, ওই নম্বরেই কল করো। ক্ষতিপূরণ দিতে চাও? একটু ভালো করে ওদের দিকে তাকিয়ে দেখো। ওই যে দেখো, ওর হাত ভেঙে গেছে। দেখেছো? হাত দিয়ে কিবোর্ড বাজায়। এখন কি মুখ দিয়ে বাজাবে? রাতে আমরা বিয়েতে যাব কি করে? আচ্ছা, আপনার কি আর কোনো পরিচিত মিউজিশিয়ান নেই? এর জন্য যা খরচ হয় আমি সেটাও দিয়ে দেবো। একটু ভেবে দেখি। নেই। সাংস্কৃতিক কেন্দ্র নাকি? অনেক কষ্ট করে ওদের খুঁজে বের করেছি। এখন নতুন কাউকে কোথায় খুঁজে পাবো? ওদের দিকে ভালো করে তাকিয়ে দেখো। ভাঙা হাত পা নিয়ে এখন ওরা কি করবে? আমি বা কি করবো? সব শেষ। আল্লাহ আল্লাহ, ছেলেটা কিবোর্ড বাজাতো, ওর হাত বাবা! বাদরের মতো চিৎকার করছো কেন? আমি ওদের চিনি, ওরাও মিউজিশিয়ান। তোমরাও মিউজিশিয়ান? হচ্ছেটা কি? হাসছো কেন? বিশ্বাসই হচ্ছে না, অবিশ্বাস্য। নিজেকে জোকার মনে হচ্ছে। অবস্থাটা দেখেছো তুমি? কারো কোনো দোষ নেই। এসবের জন্য আমিই দায়ী। উফ, আমি কেন যে এই গাধাটার সাথে গাড়িতে উঠতে গিয়েছিলাম? শুধু উঠলেও তো হতো। ড্রাইভ করতে যে কেন দিলাম? তোমাকে বলেছিলাম যে হাইওয়ে দিয়ে চলো। কি করলে তুমি? অন্যরা যা করে উনি তো তা করবেন না। শো অফ। শো অফ করো তুমি? বাবার জানা যায় পর্যন্ত তুমি এক ঝাঁক সাংবাদিক নিয়ে এসেছিলে। হ্যাঁ সত্যি, সাংবাদিক মেরে ওদের ক্যামেরা ভেঙে দিলে শিল্পী হওয়া যায় না, বুঝেছো? তুমি আমাকেও মেরেছিলে। 2 মাস আমি স্টেজে উঠতে পারি। ঠিকই করেছিলাম। মানুষ আমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসে বলে তোমার হিংসে হয়, তাই না? মুখ সামলে কথা বলো। না বললে কি করবে? মার খাবে। আমি কিন্তু সত্যিই তোমার নাক ফাটিয়ে ফেলবো। তোমরা সব কি করছো? হ্যাঁ, আরে হাসছো কেন? সিনেমা দেখছো?
বাবা কিসের বাবা? দেখাচ্ছি, দাঁড়াও। এখানে কি? চলে যান, যান বলছি। কেমন মানুষের রাতে গান গেয়ে ওদের অবস্থা এমন করে দেবে ওরা যেন নাচতে নাচতে মরে যায়, ঠিক আছে? কি হয়েছে ওর? কিছু না, সবকিছু রেডি। হ্যাঁ রেডি, জোড়া লাগিয়েছি। হয়তো সন্ধ্যার আগে ভাঙা লোকদেরও জোড়া লাগাতে পারবো ইনশাল্লাহ। রেডি করবো। হ্যালো, সবাইকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুরু করো। 1 2 3 4 ওটা আসছে, কি? স্কেল ঠিক করো। বুঝতে পারছি না আমি। অনেক লো, এই স্কেলে কিভাবে গাইবো? স্কেল ঠিক করো। বাবার টোনে গাইতে থাকো। Sabahleyin erken çifte giderken aman aman öküzüm torbadan düşmüş gördüm amanını yandım amanını amanını yandım Tiridine tiridine bandım bedava mı sandın bana benim aldın Tiridine 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 bandım Aman bulguru kaynatırlar Haydi bulguru kaynatırlar Serine yaylatırlar Aman serine yaylatırlar Fidayda da Ankaralım fidayda 500 altın yedirdim bir ayda Gitti de gelmedi ne fayda Başını da yesin bu sevda Fidaydan da Ankara'nın fidayda 500 altın yedirdim bir ayda Gitti de gelmedi ne fayda Başını da yesin bu sevda সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। বাহ বাহ, কি ভেবেছিল জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী হাকান বিয়ের অনুষ্ঠানে কিবোর্ড বাজাবে? Sevenleri sevdiğine vermediler, vermediler Güzel gözlüm, şirin sözlüm çok gördüler, çok gördüler Onsuz geçmez bugünlerim, bugünlerim, bugünlerim Gözüm gönlüm seni arıyor, baba vermiyor, ana vermiyor Abi kaynana ne yaptın bize, ne yaptın bize, ne yaptın bize Biz birbirimizi çok sevdik, kaçıyoruz bize, kaçıyoruz yarimle হ্যালো, হ্যালো জেনেব ফোন ধরছো না কেন কোথায় তুমি একটা নাম না জানা গ্রামে আছি। মানে অদ্ভুত একটা স্টোরির কথা বলেছিলাম না? গ্রামে মানে আওয়াজ কিসের মিউজিকের মতো লাগছে সত্যি করে বলো কোথায় তুমি সত্যিই গ্রামে আছি। তোমাকে জানাজায় পাঠিয়েছিলাম আর তুমি কোথায় ঘুরতে গেছো আসলে একটা বিয়েতে এসেছি। আমি এখন ওদের সাথেই আছি। শুনুন, খুবই অদ্ভুত একটা স্টোরি পেয়েছি। এটা একটা মানবতার গল্প। এটা আমাদের পত্রিকার জন্য সত্যি দারুণ ব্যাপার হবে, বুঝতে পেরেছেন? কিভাবে বুঝলে ওটা পত্রিকার জন্য দারুণ ব্যাপার হবে আর আমি বা কিভাবে বুঝবো তুমি সত্যি বলছো আচ্ছা কোনো প্রমাণ পাঠাও আচ্ছা, আমি আপনাকে প্রমাণ পাঠাচ্ছি। আপাতত একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, এটুকুই।
ছবিটা কাউকে দেখাবেন না, প্রয়োজনে শুধু বসকে দেখাতে পারেন, তবে কোনোভাবে এটা ফাঁস করে দেবেন না বা পত্রিকায় প্রকাশ করবেন না, ঠিক আছে? তুমি তাহলে এই টোনে চালিয়ে যাও, কেমন? আমি একটু আসছি। মানে কি? Dere boyu kavaklar, dere boyu kavaklar Açtı yeşil yapraklar, açtı yeşil yapraklar কি ব্যাপার, অনুষ্ঠান শেষ? না, কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছি। কিবোর্ড কে বাজাচ্ছে? বাবা বাজাচ্ছে। কি? বাবার কিছু পুরনো মিউজিক অটো প্লে করে এসেছি, ওগুলোই বাজছে। ও আচ্ছা, উনি বিয়ের অনুষ্ঠানে গাইতেন তাই না? হ্যাঁ, গাইতেন। কত জায়গায় যে গিয়েছি জানো, না চাইলেও আমাদের রোলস রয়েলসটার প্রশংসা করতেই হবে। কত স্মৃতি যে জড়িয়ে আছে। আর তোমার মা, তোমরা যে ওনাকে বাড়িতে একা রেখে বাবার সাথে চলে যেতে, উনি কি এসব নিয়ে কখনো রাগ করতেন না? রাগ হওয়া বা খুশি হওয়ার কারণগুলো জানার তেমন সুযোগ তো হয়নি। ছোটবেলাতেই আম্মা মারা গেছে। অস্পষ্টভাবে চেহারা মনে আছে। ওজানের তো কিছুই মনে নেই, শুধু ছবিতেই আম্মাকে দেখেছে। আমার মৃত্যুর পর সারাক্ষণ ঘরেই থাকতাম। কয়েকদিন অনেক কান্না করেছি। সামলে নিতে বাবা আমাকে সময় দিল। তারপর একদিন এসে বলল, এই তো তুমি বড় হয়ে গেছ। আর কখনো ছোট হওয়ার চেষ্টা করিনি। তবে ওজান ছোটই রয়ে গেল। সত্যি, একবার দেখো ও কিভাবে এনজয় করছে। ওজান এমনই ছিল। আমরা যে বিয়েতেই যেতাম ও খুব মজা করত। আর তুমি? আমি এমনই ছিলাম। কখনো নিজের মনের কথা শুনেছ? নিজেকে বুঝতে চেয়েছ? মানে আমি হলে হয়তো এত দ্রুত বড় না হয়ে আরো কিছুদিন ছোট থাকতে চাইতাম। দেখো, জীবন তো একটাই, প্রতিটা মুহূর্তই নতুন, প্রতিটা অনুভূতি আলাদা। আমার মনে হয় আমরা যা অনুভব করি তাই করা উচিত। সত্যি। তাছাড়া কবিও বলেছেন, হে মানব তুমি ডুবে যাও এত না ভেবে। পাথরের কারাগার থেকে রত্নময় সাগরে। তুমিও কি কবিতাটা জানো? সময় তোমাকে পথ চলতে শেখাবে। ওজন ভাইয়া, হ্যাঁ। তোমার গার্লফ্রেন্ড তো একজন মডেল তাই না? হ্যাঁ। ওর কোনো ছোট বোন নেই? কি বলছো, কেন? মানে আমার সাথে যদি সেট করে দিতে, খুব সুন্দর মেয়ে, মাশাআল্লাহ। বোন থাকলে তো ওর মতোই সুন্দর হবে। আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে, আগে জানলে অবশ্যই তোমার সাথে সেট করে দিতাম। কেন করেছো এটা? তুমি কিন্তু একদম ঠিক করনি। তুমিও না, তোমাদের প্যাচাপ হলে কিন্তু আমার কথা ভুলো না। ভোলার তো প্রশ্নই আসে না। গাধা কোথাকার। ওজান, এখানে তোমার একটা অটোগ্রাফ দেবে? অবশ্যই, কি লিখবো? অনেক ধন্যবাদ। এখানে কি করছো তুমি? কিছু না, ওজানের থেকে অটোগ্রাফ নিলাম। তোমার কি তাতে? দাও, আমাকে দাও দেখি। না, দেব না। দিতে বলেছি। কি হবে এখন? এটা যখন পড়বে আমাকে মনে পড়বে। ফেবজিয়ে, ফেবজিয়ে। আমি জানি না। তুমি আমার বাগদত্তার প্যান্টে কোন সাহসে অটোগ্রাফ দিলে?
অসভ্য এমন একটা কাজ কিভাবে করলে তুমি? হ্যাঁ, দাঁড়ান, আপনি ভুল বুঝছেন। আমি তোমাকে ছাড়বো না। অসভ্য, কোন সাহসে তুমি এমন কাজ করলে? বলো আমাকে, বলো কেন অটোগ্রাফ দিলে? তুমি একজন শিল্পী, তাই না? হয়েছে, আপনি হাত নামান। তুমি কার হাত নামিয়ে দিচ্ছ? হ্যাঁ, কি করছেন? এই কি হলো, সমস্যা কি তোমার? হে মানব, তুমি ডুবে যাও এত না ভেবে। কঠিন পাথর থেকে রত্নময় সাগরে। কি করলে এটা? এখন তো বিয়ে ভেঙে যাবে, জানো কত খরচ হয়েছে? তুমি সব নষ্টের গোড়া। ঠিক আছে তোমরা? ঠিক আছে। চলো এখান থেকে, চলো জলদি। কোথায় কোথায় গেল অসভ্যটা? আরো লোক আসছে, দেখো বাবা, কি হয়েছে? আরো লোক আসছে, পালো। সুসু, জলদি চালা। কোথায় পালাচ্ছ তোমরা? একে ভয় পাচ্ছিলে? চলো এবার যাই। কোথায় যাবে? মেক্সিকোতে। কোথায় আর যাবো? গ্রামে যাবো, জলদি চলো। এসো দ্রুত। ওস্তাদ, তোমরা যাও, আমি আসছি। কোথায় যাবে তুমি? আমিও সাথে যাবো। জেনেবকে নিয়ে যাও, জলদি। আমি তোমাকে জীবন্ত পুড়িয়ে মারবো। কোথায় গেল? আমি আসছি, তুমি অপেক্ষা করো। সময় তোমাকে পথ চলতে শেখাবে। তুমি ঠিক হলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ওরা আসছে, জলদি পালাও। চলো চলো চলো। তাড়াতাড়ি চলো। নিজের সমস্ত শক্তি নিয়ে, সাহস নিয়ে, আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ো। যেদিন তুমি মাটির সাথে মিশে যাবে, সেদিন তুমি বালির সাথে, গাছের পাতার সাথে, পাথরের সাথে বিশ্রাম নেবে। আচ্ছা, তুমি একটা কিবোর্ডের জন্য এত বড় ঝুঁকি নিতে গেলে কেন? ওটা বাবা আমাকে দিয়েছে। এমন একটা জিনিস ওখানে কিভাবে ফেলে আসি বলো তো? আরে তোমরা কিন্তু আসলেই পাগল। পুরো গ্রামের সাথে মারামারি করে কি যেতে সম্ভব? সম্ভব না। আসলেই অসম্ভব। আচ্ছা, কিবোর্ডের জন্য ফিরে যাওয়ার কি কোনো মানে হয়? আসলেই মানে হয় না। আমার সোনার ছেলেরা, কি করছো তোমরা? বাহ, খুব ভালো। আচ্ছা, তাহলে এখন থেকে তোমরাও ওদের মতো ট্যাটু বলে ডাকতে পারো। ট্যাটু মানে? এটা অনেকটা ম্যানেজারের মতো, কিন্তু এর সাথে শিল্পের কোনো সম্পর্ক নেই। তোমরা বিয়েতে খুব ভালো করেছো, খুব ভালো। প্রেমে পড়ে গেছি। যাই হোক, চলুন এবার যাওয়া যাক। আচ্ছা, তাহলে চলো আমাদের বাড়ি যাই। না, আমাদের এখন যেতে হবে। আরে 2 কিলোমিটার দূরেই আমার বাড়ি, বেশি সময় লাগবে না। আচ্ছা চলো যাই। চলে এসো। দেখো, কোনো বুনো জন্তু এলে কিন্তু গাড়ি সহ তোমাদের গিলে খাবে। এসো। চলো না যাই। চলো। আচ্ছা, তোমরা সত্যি খুব ভালো। ওজান, তোমাকে একটা অনুরোধ করব। জানো, আমি আর আমার স্ত্রী দুজনই গান শুনতে খুব পছন্দ করি। গান শুনলে ওর মন নরম হয়ে যায়, একেবারে গান পাগল, বুঝেছো? আসলে আমাদের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। যেতে যেতে একটু গান গাইতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? সত্যি, সোনার ছেলে। এসো। তুমি সত্যি অনেক ভালো ছেলে। চলো। Sevenlerin sevdiğine vermediler. Güzel yüzüm, şirin sözlü çok gördüler, çok gördüler. Onsuz
geçmez bugünlerim, bugünlerim, bugünlerim. Gözüm gönlüm seni arıyor, baba vermiyor, ana vermiyor. Rabek aynen ne yaptın bize, ne yaptın bize, ne yaptın bize? Biz birbirimizi çok sevdik, kaçıyoruz bize, kaçıyoruz yarinde. তুমি আবার ঝগড়া করতে এসেছো? চুপ, আল্লাহ তোমাকে একটু হেদায়েত দিক। আচ্ছা থামো, ভেতরে চলো। আমার স্ত্রীর রাগ কমেনি, এসো এসো। এই এদিকে এদিকে। ছাদে উঠে কি করছো? আমি তারা দেখছিলাম। এসো না, দেখো পেছনে একটা সিঁড়ি আছে। ওয়েলকাম। এখানে আস্তানা বানিয়েছি। আস্তানা খুব সুন্দর। ওই যে ওটা দেখো। কোনটা? ওটা। হ্যাঁ, ওটা? ওটা মেরু তারা। এই পৃথিবী আর সারা বিশ্বজগৎ নাকি ওই তারার সাথে সংযুক্ত। অদ্ভুত, তাই না? হয়তো ওই তারাটাই সবার বোঝা বইতে পারে। খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। তুমি ওই তারার মতো, কিভাবে? একই রকম। অনেক কাছের মনে হয়, আবার অনেক দূরেরও। সত্যি আমি ওই তারার মতো? সত্যি। বিয়েতে যখন তুমি কিবোর্ড প্লে করছিলে, তখন ব্যাপারটা খেয়াল করেছি। তুমি এমনভাবে বাজাও যেন তোমার আশেপাশে আর কেউ নেই। আমি কিন্তু তখন অনেকবার তোমার চোখে চোখ রাখার চেষ্টা করেছি, কিন্তু আফসোস, তুমি পুরোটা সময় চোখ বন্ধ করে রেখেছিলে, যেন সুরের মাঝে হারিয়ে গেছো। এটা আমার ব্যর্থতা। কেন? হয়তো চোখ খুললে চোখে চোখ রাখতে পারতাম। এখানে বেশ ঠান্ডা। না তো। হ্যাঁ ঠান্ডা, এটা নাও। না, এর জন্য আরে বলিনি। এসো তো, আসলেই বেশ ঠান্ডা। ঠিক আছে। আচ্ছা তাহলে এসো তোমরা। শোনো, আর কারো গাড়িতে ধাক্কা দিও না। আমার মতো ভালো মানুষ কিন্তু আর কোথাও পাবে না। চিন্তা করবেন না, বাকি রাস্তায় আমি গাড়ি চালাবো। যাও তোমরা, চলে যাও। আসি তাহলে। এসো। শোনো, আমার কথাটা মনে রেখো ওজন ভাইয়া। আল্লাহ তোমাদের ভালো যেও না কিন্তু। সময় করে এসো আবার। আমাদের আবার দেখা হবে। তোমাকেও ভাত দেব। ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখবো। হ্যালো, কোথায় তুমি? কেন, কি হয়েছে? দেখো, আমি বলেছি তুমি অসুস্থ, কনসার্টে যেতে পারবে না। আর পরের দিন খবর এসেছে তুমি গ্রামের বিয়ের মঞ্চে গান গেয়েছো। কপালে আবার টাকাও গুজে দিয়েছে। একটু আগে ওদের আইনজীবী কল করেছিল, ওরা নাকি এখন ক্ষতিপূরণের মামলাও করবে। মানে কি বলছো? তোমাকে মেল করেছি। দেখো, কাল রাতে অবশ্যই কনসার্টে যেতে হবে, না হলে ওরা এর জন্য মামলা করতে পারে। তোমাকে অবশ্যই আসতে হবে। আচ্ছা, আমি পরে কল করব। ভাইয়া, গাড়িটা একটু থামাও। কি হয়েছে? নেমে সব বলছি।
ওজান সিরিয়াস কিছু হয়েছে? কেউ হয়তো বিয়ের ছবি ফাঁস করেছে, যা এখন পত্রিকার হেডলাইনে। ওরা নিচে লিখেছে মিথ্যে বলে বিয়ের অনুষ্ঠানে গান গাইছে। আচ্ছা ঠিক আছে, কেন এত চিন্তা করছো? কয়েকদিনের মধ্যেই সবাই ভুলে যাবে। কিভাবে ভুলে যাবে? দেখো, আমি ট্রেন্ডিং টপিক হয়ে গেছি। ধরো সবাই এটা ভুলে গেল, কিন্তু কনসার্টে বড় বিজ্ঞাপনী সংস্থা স্পন্সর করেছিল। কনসার্টে না গেলে অনেক টাকা জরিমানা দিতে হবে। কনসার্ট, বিজ্ঞাপন, আরো কত কি। ফোনটা দাও, আমাকে কল করতে হবে। আমি বুঝতেই পারছি না, গ্রাম থেকে ছবি পত্রিকায় গেল কি করে? আমি জানি না, মানে আমার মাথায়ও ঢুকছে না। খুব বাজে ব্যাপার হলো, তাই না? তাই তো মনে হচ্ছে। দাঁড়াও, আমি দেখছি। হ্যালো জেনে, বলো কি খবর? আপনি ছবিটা ছাপাবেন না বলেছিলেন। আচ্ছা আচ্ছা, বস ছাড়া আর কাউকে দেখাতেও নিষেধ করেছিলাম। হ্যাঁ শোনো, বস বললেন আমি ছাড়া বাকি সবার ছবিটা দেখা উচিত। আমি আপনাকে আর একটা ছবিও দেব না। ওই একটাই যথেষ্ট। যত সময় লাগে নাও, আমি তোমার স্টোরির অপেক্ষায় রইলাম। আচ্ছা, বুঝেছি। কিছু হলো? কাল কনসার্টে না গেলে ওরা আদালতে যাবে। কি বলছো? আচ্ছা চলো ফিরে যাই। সবকিছু আগের মতোই চলছিল। সবকিছু আগের মতোই আছে। চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তোমার হাইওয়ে পছন্দ না, তাই না? বাবা সবসময় এভাবে আসতো। তুমি এই কারণেই এই পথ দিয়ে এসেছ। তোমার মনে আছে ছোটবেলায় আমরা দুজনই সামনের সিটে বসতে চাইতাম, কিন্তু বাবা আমাদের পেছনেই বসাতো। তারপর ঝগড়া লাগতো কে ডান পাশে আর কে বাম পাশে বসবে। আসলে জানো, মাঝে মাঝে দিনগুলো খুব মিস করি। আমিও। আমরা গতকালও ঝগড়া করেছি। বাদ দাও। পারবো না বলছি ভাইয়া। তো বাদ দাও। শোনো, তুমি আমার মৃত্যুর পর তুমিই আমাদের এক করেছ। বাবার মৃত্যুর পরেও তুমি কখনো নিজের কথা ভাবোনি, আর আমি সবসময় উল্টোটাই ভেবেছি। যা করেছি তার নিজের জন্য। তুমি ভুলে গেছো। চিরুনি। কি করব? ফিরে যাব? ফিরবো না। পুরনো দিনগুলোর মতো দুজন আবার একসাথে বিয়ের অনুষ্ঠানে গান গাইবো। সত্যি? সত্যি। যদিও এর জন্য আমাকে মূল্য দিতে হবে, কিন্তু যা পাবো তা অনেক বেশি। চলো যাই। শোনো, আমার বেশ কিছু অ্যালবাম বিক্রি করেছি, ক্ষতিপূরণের ব্যবস্থা হয়ে যাবে। তা হবে না ভাইয়া, তোমার অ্যালবাম বিক্রির টাকা দিয়ে ফেরার পথে পেট্রোল কিনবো। কি বলে? দাঁড়াও ওজান, দাঁড়াও। তোমার কত বড় সাহস এটা বললে? দাঁড়াও বলছি। গাড়িতে ওঠো। সবকিছু ঠিক আছে? হ্যাঁ, এসো গাড়িতে ওঠো। যাও যাক। কি হলো? স্টার্ট হচ্ছে না, ব্যাটারিতে চার্জ নেই। Zifir radyoları var ya, briket duvarlarda. Sesini duydum onlardan, sarındım akçora gömleğime. Uyu dedim, uyudum, devam et dedim o amin. Yolda güneş yükseliyordu, güneş
ওহ হ্যাভ এ নাইস ট্রিপ ম্যাডাম। গতিসীমা অতিক্রম করে গাড়ি চালাচ্ছিলেন, এছাড়া আপনার গাড়ির কন্ডিশনে খুব বাজে। প্লিজ আপনার লাইসেন্সটা দিন। এটা কিভাবে সম্ভব? এই গাড়ির গতি তো 80-র উপর ওঠারই কথা না। মানে 60 পেরিয়ে গেছে। প্লিজ ড্রাইভিং লাইসেন্স দিন। আচ্ছা জেনেব, ঠিক আছে। সার্জেন্ট সাহেবকে লাইসেন্সটা দাও, উনি ওনার কাজ করুক। ঠিক আছে তাহলে। আমার ব্যাগটা একটু দেবে ওজান? কাগজ কোথায়? সানশিল্ডে দেখো, বাবা ওসব ওখানেই রাখতো। দেখো এখানে আরেকটা ক্যাসেট। ও, আরেকটা ক্যাসেট। প্লে করো তো। সাবাস, লাইসেন্স কোথায় রাখি তা এখনো ভুলে যাওনি দেখছি। এবার আর তোমাদের ইচ্ছে বা ওয়ারিশ নিয়ে কোনো কিছু বলবো না। আমাকে তো চিনতেই, কখনো আমার আবেগ ওভাবে প্রকাশ করিনি। ওজান, মনে আছে কার্পেট পুড়িয়েছিলে বলে তোমাকে চড় মেরেছিলাম? খুব কেঁদেছিলে, বলেছিলে আম্মা হলে আমাকে মারতো না। তোমার হয়তো মনে নেই, কিন্তু আমি ওই মুহূর্তটা কখনো ভুলতে পারিনি। সেদিন থেকে যতবার তোমার দিকে তাকিয়েছি, তোমার আম্মাকে দেখেছি। তোমাকে মারা সেই চটটা ফিরে এসে আমার গালে আঘাত করত। ক্ষমা করে দিও। হাকান, তোমার মা মারা যাওয়ার পর যখন তোমার ঘরে গেলাম, বলেছিলাম বড় হয়ে গেছো, তাই এখন থেকে তোমার ভাইয়ের দায়িত্ব তোমাকেই নিতে হবে। এতটুকু বয়সেই আমি তোমার কাঁধে বিশাল বোঝা চাপিয়ে দিয়েছিলাম। তুমি তো ছোট্ট একটা বাচ্চা ছিলে। ক্ষমা করে দিও। আগেই বলেছি, আমি আমার আবেগ দেখাতে পারিনি, কিন্তু আমি চেয়েছিলাম যে তোমরা জানো আমি তোমাদের কতটা ভালোবাসি। যাই হোক, বর্তমানে এই গাড়ির কোনো কাগজ নেই, সময় স্বল্পতার কারণে রিনিউ করতে পারিনি। এই কাজটা একটু করে নিও। জানতাম না, সত্যি। কাছাকাছি চলে এসেছি, দ্রুতই পৌঁছে যাব। উড়লায় যাওয়ার পথে তোমাকে তোমার গন্তব্যে নামিয়ে দেব। ওকে। আমাদের সাথে তুমিও চলো। আমি গেলে আবার সমস্যা হবে না তো? তোমার জন্য যদি কেউ আবার এখানে পথ চেয়ে বসে থাকে? নেই। পরিবার, বয়ফ্রেন্ড। তুমি কি উড়লা বেড়াতে যাচ্ছিলে? কি ভাবছো, আমাদের সাথে নেবে? নেব। চলো তাহলে। উইথ ইউর পারমিশন ম্যাম। শিওর। থ্যাংক ইউ। এই টেবিলটা একটু বেশি নিচু, তাই লেগে গেছে। কিছু মনে করো না। হ্যাঁ, আসলে বেশ নিচু। তোমরা ঠিক কি করছো? অনেক দেরি হয়ে গেছে। আমি তাহলে এখন আসি। না, থাকো তুমি। না না, আমি এখন যাই। আচ্ছা, আসি। গুড নাইট। গুড নাইট। আল্লাহ, তুমি একটা। তুমি তাহলে বিলটা দিয়ে এসো। থাকো, এখন আমি আসছি। আরে ওজান, অনেক ক্লান্ত হয়ে গেছে বেচারা। মানে হ্যাঁ, একটু ক্লান্তিকর জার্নি ছিল আসলে। আসলে মানে 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 হ্যাঁ, আসলেই। তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত। না, আমি তো ক্লান্ত না। আমি তো কোনো সময় ক্লান্তই হই না। কখনো না। না, কখনোই হই না। বাইরে হাঁটবে?
হাঁটবে? হ্যাঁ চলো হাঁটি, আমি কিন্তু হাঁটতে পছন্দ করি। আমিও। আচ্ছা চলো। তাহলে চলো। তুমি পুরো গ্রামকে আমাদের পেছনে লাগিয়েছিলে। আমি লাগিয়েছিলাম? অবশ্যই তুমি। আমি লাগিয়েছি নাকি? অবশ্য এসব নিয়ে পূর্ব অভিজ্ঞতাও ছিল। কিছু কথা বলবো। ঘাটের ওখানে যাবে? না যাওয়াই ভালো। কেন, তুমি ভয় পাচ্ছ? অবশ্যই না। আচ্ছা এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হাতটা দাও। আস্তে আস্তে, সাবধানে। ওই, 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 এক্ষুনি পড়তাম। জেনেব। ডলফিন। আচ্ছা তুমি ডলফিন দেখেছো? ওরা কত সুন্দর, দেখো। ডলফিন মানে? আরে ওই যে ওখানে। কোথায়? এসো আমার পাশে এসে দেখো। ওখানে দেখো, দেখেছো? আচ্ছা ওটা দেখেছি। খুব সুন্দর। আমি ছোটবেলায় কি হতে চাইতাম জানো? জানি তো। কি? জানি না আমি। ডলফিন। ডলফিন। একবার ভেবে দেখো, সমস্ত সাগর তোমার, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি যেতে পারো। সত্যি ওদের খুব স্বাধীন জীবন। খুব সুন্দর। আরে তুমি আমার সাথে মজা করছো? না জেনেব, মজা কেন করব? হঠাৎ একটা গল্প মনে পড়ে গেল। বাবা মাঝে মাঝেই বলতো। এটা একজন জেলের গল্প। এক জেলে ছিল আর একজন মেয়ে ছিল। স্পষ্ট করে বললে মৎস্যকন্যা। আচ্ছা। জেলে মাছ ধরতে গেলে মৎস্যকন্যা ওর পাশে গিয়ে সাত সমুদ্রের সবচেয়ে সুন্দর গানগুলো গেয়ে শোনাতো। এই তো এরকম করে ওদের দুজনের সুন্দর দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন জেলে মাছ ধরতে গিয়ে বলল, তুমি আমার হাত ধরে সাগরের গভীরে নিয়ে যাও। মেয়েটা তখন ওর হাত ধরলো। তারপর তোমাকে একটা কথা বলি, তুমি খুব বাজে গল্প বলো। আমি জানি। তোমাকে আমার একটা বিষয় নিয়ে কথা বলার আছে হাকান। এখনই? এখনই। কেউ আছে? না না, মানে তুমি যা ভাবছো সেরকম কিছু একদমই না। অন্য কেউ নেই। তারপর গল্পের ক্লাইম্যাক্সে আছে মৎস্যকন্যা। ব্যবস্থা করব। কি? তোমাদের ব্যবস্থা করে দেব। এসব যে বলো তুমি। বাবা নেই, কিন্তু আমি তো আছি। পাকনামা করো না। আমিও চাই। আরে কাকে চাও তুমি? ওকে, আর কাকে চাইবো? তুমি কিন্তু ইদানিং বাজে বকা শুরু করেছো। আচ্ছা তাহলে চললাম। কোথায় যাবে? কোথায় যাব আর? বাবা যে বিয়ে বাড়ির কথা বলেছে ওখানেই যাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল। বলো। আমরা এখানে বিয়ের অনুষ্ঠানে এসেছি। বিয়ে মানে? ভুল জায়গায় এসেছো। আয়েশা ইলমাজের বাড়ি না এটা? হ্যাঁ, আমি ওর মা। আমরা তো শুনলাম এই বাড়িতে আজ বিয়ে। ভুল জায়গায় এসেছো, কারো বিয়ে হচ্ছে না বাবা। আমাদের এরকান দেমির পাঠিয়েছেন। বাবার সাথে আপনাদের নাকি কথা হয়েছিল? তোমার বাবা? হ্যাঁ। তোমরা এরকান দেমিরের সন্তান? হ্যাঁ। দেখুন, বাবা কিছুদিন আগে মারা গেছেন।
ওনার শেষ ইচ্ছে আমরা এই বিয়েতে গান গাই। উনি আপনাকে এটা দিতে বলেছেন। মারা গেছে? ওর সঙ্গে 20 বছর আগে দেখা হয়েছিল। ও এখানে একটা হোটেলে গান গাইতে এসেছিল। সেই সময়টাতে আমিও গান গাইতাম। আমরা তখন একসাথে পারফর্মও করেছিলাম। ও ইস্তাম্বুলে চলে গেল, আর দেখা হয়নি। সত্যি বলতে নিজেও দেখা করতে চাইনি। তাহলে তোমরা এরকানের সন্তান? হ্যাঁ, আর বাবা আপনার মেয়ের বিয়েতে আমাদের গান গাইতে পাঠিয়েছে। আসলে আমি মেয়ের বিয়ের জন্য ফোন করিনি। তার মানে কোনো বিয়ে নেই? তাহলে কনসার্ট বাতিল করলাম কেন? মেয়ের জন্য করেছিলাম। বুঝিনি। মেয়ের জন্য? ঠিক তাই। আচ্ছা একটু দাঁড়ান, কোন মেয়ে? এরকান আর আমার মেয়ে আয়েশে। দু সপ্তাহ আগেও এরকান মেয়ের বিষয়ে কিছুই জানতো না, কিন্তু নিরুপায় ছিলাম। কল করেছিলাম কারণ ডক্টর। এসব কি বলছেন আপনি? তার মানে আমাদের একটা সদ্গুণ আছে। এমন একটা কাজ কিভাবে করেছো? কেন এমন করলে? কেন? দেখলে তো উনি সব কি করে রেখেছে। আমি চললাম। শুধু তার সন্তান আছে বলে আমাদের এখানে পাঠাতো না, অন্য কোনো কারণ নিশ্চয় আছে। উনি বলছিলেন নিরুপায় ছিলেন। কি আর হবে, আমাদের কথা জানতে পেরে হয়তো ফোন করে টাকা চেয়েছিল। লোকটা সত্যি আমাদের বোকা বানিয়েছে। একটু শান্ত হও। কিভাবে শান্ত হব? তুমি কিভাবে শান্ত? জানি না, কিন্তু তুমি শান্ত হও। দাঁড়াও। আচ্ছা, ও এখন যাক, ওকে না হয় তুমি একটু সময় দাও। তুমি ঠিক আছো? জানি না। সন্ধ্যায় আমার ফ্লাইট। এখন গেলেও কনসার্টটা ধরতে পারবো। তুমি নিশ্চিত? নিশ্চিত। এই বয়সে আমার কোনো বোনের দরকার নেই, ওই গাড়িরও দরকার নেই। ওটা তোমার কাছেই রাখো। মেয়েটাকে দেখতে যাবে? বাবা এখানে পৌঁছানোর পর আমাদের বাকি ভিডিওগুলো দেখতে বলেছিলেন। তুমি ওনার কাছে কি আশা করো ভাইয়া? হ্যাঁ, আমি 20 বছর আগে ভুল করেছিলাম। তোমাদের একটা বোন আছে, তোমরা ওকে দেখে রেখো। কখনো কোনো কিছুর মুখোমুখি হতো না, পালিয়ে বেড়াতো। ভিডিও বা ক্যাসেট থেকে কথা বলা সহজ, এটা উনি আমাদের সময় মতো বলতে পারতেন, আমরাও জবাব চাইতে পারতাম। আচ্ছা আমি আসি। তোমার কি একবারও দায়িত্ব নিতে ইচ্ছে করে না? সব সময়ের মতো তুমি এবারও পালিয়ে যাচ্ছ। তুমি পালিয়ে যাওনি, তুমি দায়িত্ব থেকে পালাওনি, কিন্তু মানুষের থেকে পালিয়েছ। তুমি ইঁদুরের মতো পালিয়ে থেকেছ। তোমার ছোট অন্ধকার পৃথিবীতে আমাকে প্রতি মুহূর্তে ঘৃণা করেছ। মুখ সামলে কথা বলো। এটা মিথ্যে? আমার জন্য ত্যাগের কারণে কি তুমি আফসোস করনি? হয়তো মুখে বলনি, কিন্তু তুমি সব সময় আমাকে বোঝা ভেবেছো। তুমি আমার জীবনে বোঝার চেয়েও বেশি কিছু ছিলে।
প্রচুর স্বার্থপর ছেলে, যে শুধু নিজের কথাই ভেবেছো। আমি তোমাকে কেন সহ্য করি জানো? হ্যাঁ, শুধু আমার আম্মার জন্য। সত্যি, উনি তো শুধু তোমারই আম্মা ছিলেন। ওনার জন্য শুধু তোমারই কষ্ট লাগে, তাই না? কি ভেবেছ? দুদিন একসাথে ভালো সময় কাটিয়েছি বলে আমার বড় ভাই হওয়ার চেষ্টা করো না। যাও, এখনই চলে যাও সান, আর কখনো সামনে এসো না। এর কোনো ইচ্ছেও আমার নেই। নতুন বোনের সাথে ভালো থেকো। হাকান, তোমার গার্লফ্রেন্ডকে বলো পরের বার আমাকে নিয়ে রিপোর্ট করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেন আসে। কি বলছো তুমি? জিনেপের কথা। ওই ছবিটা যে পত্রিকায় ছাপিয়েছিল ওটার রিপোর্টার। ম্যানেজার এসএমএস পাঠিয়েছে। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম কেউ তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার মতো লোকের জন্য সত্যি এতটুকুই অনেক বেশি। তোমার কাঁধ এখন বোঝামুক্ত হলো। কোথায় যাবেন? এয়ারপোর্টে। এটা সত্যি? যথেষ্ট তথ্য দিয়েছি তোমাকে। হাকান, চুপ করো। তোমাকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস। তুমি ধোকা দিয়েছ। ওই মেরুতারা আর ডলফিন ওসব মিথ্যে ছিল। সবার সাথে এমন করো, তাই না? হাকান, প্রমিস করে বলছি আমি ছবিটা প্রকাশ করতে চাইনি। বিশ্বাস করো, তোমাকে অনেকবার বলতে চেয়েও আমি বলতে পারিনি। প্লিজ হাকান। ছোবে না আমাকে, কাছে এসো না। আচ্ছা ছো, এসো, যা ইচ্ছে করো। হ্যাঁ, কি ভাবছো সবার সাথে এমন করো? মানুষকে নিজের ফাঁদে ফেলে নিজের স্বার্থ উদ্ধার করো। তোমাকে বলেছিলাম যে ওরা 3টায় আসবে, বলিনি? সম্ভব না। এখন কিভাবে হবে বলো? 3টা বেজে গেছে। এখন এটা করা কিছুতেই সম্ভব না। দেখুন ওসান, এগুলো স্যার কি এসে হবে গেছেন। আবার ভালো করে চেক করে দেখো। আর 30 মিনিট আছে। ওজন স্যার, কিছু লাগবে? তোমাদের বাবার করা সেই ভিডিওর বাকি অংশ। সময় মতো কল করনি, তাই পাঠালাম। আর 20 মিনিট আছে। আমি জানি তোমরা আমার উপর রাগ করেছ। তোমরা ভেবেছিলে যে তোমাদের বিয়েতে পাঠিয়েছি, আর এসে জানলে তোমাদের একটা বোন আছে। 1 মাস আগে আমিও জানতাম না আমার একটা মেয়ে আছে।
প্রায় 18-20 বছর আগের ঘটনা। তোমাদের মা মারা যাওয়ার কয়েক বছর হয়ে গিয়েছিল। আমিও নিজেকে বেশ সামলে নিয়েছিলাম। ইজমির থেকে একটা কাজের প্রস্তাব পেলাম। ওখানকার একটা হোটেলে গান গাইতে হবে। তোমরা তখন খুব ছোট ছিলে। তোমাদেরকে এক আত্মীয়র কাছে রেখে কাজে চলে গেলাম। ওখানে আয়েশের আম্মার সাথে পরিচয় হলো। ইস্তাম্বুলে ফেরার পর কল করব বলেছিলাম, কিন্তু আমি করিনি। ও আমাকে 20 বছর পর কল করলো। বলল নিরুপায় হয়ে আমাকে কল করেছে। ওই মেয়েটা, মানে আমার মেয়ে, তোমাদের বোন আয়েশে অসুস্থ, ম্যারো ক্যান্সার হয়েছে। ডক্টররা ওদের জানিয়েছে যে পরিবারের কারো টিস্যু ওর সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি জানি তোমরা ভাবছো যে আমি কেন তোমাদের এভাবে বিষয়টা জানালাম। মারা যাবার আগে সামনাসামনি আমি কেন তোমাদের এটা বললাম না। একজন মৃত মানুষ কোনো অনুরোধ করলে ফেরাতে পারবে না এমনটা ভেবেছিলাম। বাবারা, ওই মেয়েটাকে সাহায্য করো। তোমরা আমার চাওয়া পূরণ করো বা আমাকে যত পারো ঘৃণা করো, তবে মনে রেখো যে আমার রেখে আসা সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু তোমরা। তোমাদেরকে একে অপরের হাতে তুলে দিলাম। বিদায়। লোকটার কথাগুলো সত্যি হৃদয়স্পর্শী। তুমি ঠিকই বলেছ। আচ্ছা, এখন কি করবে? ওজান স্যার, স্টেজে ওঠার আর 30 সেকেন্ড আছে। ইস্তাম্বুলের যাত্রীগণ, আপনাদের বাস এসে গেছে। হ্যালো, কি করছো? স্টোরি শেষ হলো? আপনি আর কিছুই পাবেন কি না। বলতে চাইছো তুমি? তুমি কি করছো ওখানে বলো তো? আমি আর কিছুই দিচ্ছি না। আচ্ছা, তোমার কোনো খবর না পেয়ে সন্দেহ হচ্ছিল, তাই জেমকে পাঠিয়ে দিয়েছি। তোমার অসমাপ্ত কাজ ও শেষ করবে। জেমকে পাঠিয়েছেন? জেমকে কোথায় পাঠিয়েছেন? আমি কোথায় ছিলাম এই ব্যাপারে তো আমি আপনাকে জানাইনি। শোনো জেনেব, তোমার জন্মের আগে থেকে আমি সাংবাদিকতা করছি। এসো, আস্তে আস্তে নামো। ওটা নিয়ে এসো হিকমেত। আচ্ছা। আস্তে আস্তে মা। ধন্যবাদ হিকমেত। ভালো থাকবেন। এটা রাখো তুমি। আপা লাগবে না, রেখে দিন। টাকাটা নিতে বলেছে হিকমেত। থাক না। আরে নিতে বলেছি। আচ্ছা এসো, ধন্যবাদ। এসো মা। দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। দাঁড়াও। লক্ষ্মী মামনি আমার। ডক্টরদের কথা শুনেছ? তুমি যখন একটু সেরে উঠবে, ওষুধ খাওয়া ধীরে ধীরে বন্ধ করে দেব। তারপর আবার আগের মতোই আমি আমার নিজের হাতে লক্ষ্মী মেয়েটার চুল আঁচড়ে দেব। আম্মা ক্লান্ত লাগছে, শোবো। আচ্ছা মা, শুয়ে পড়ো। আস্তে আস্তে শুয়ে থাকো। লক্ষ্মী মেয়ে। ফিরে এলে কেন?
আমি সবকিছু শুনেছি। ক্ষমা করে দেবেন, কিছু না শুনেই। আয়শে, আয়শে, মামুনি, আম্মা ও, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি কিনা এখন এলে। ওটা দাও। আরে, কি করছো? দাও ক্যামেরা আমাকে। দাও, দাও আরে, বলছি। আরে দাও আমাকে। কি করছো? পাগল হয়ে গেছো? ছাড়ো বলছি, আমাকে দেখতে দাও আগে। এই নাও, এখানে কোনো নিউজ নেই, ঠিক আছে? চলে যাও। এটা কি করলে তুমি? বুঝতে পারছো, ছবির সাথে সাথে তোমার ক্যারিয়ারও ডিলিট করবে। হ্যাঁ, আমি জেনে বুঝেই করেছি। ফিরে গিয়ে ওদের এটা বলে দিও। বেরোচ্ছে। দাঁড়াও, তুমি একটা ছবি তুলবে না। আমার কথাটা শোনো, তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, আজ হয়তো এই খবরটা পত্রিকার জন্য বেশ ভালো হবে, কিন্তু একদিন এই বিষয়টা তুমি আমরা সবাই ভুলে যাব। শুধু ওরাই এটা মনে রাখবে, বুঝতে পেরেছো? দেখো, এটা তো ঠিক না, প্লিজ এরকম করো না। মেয়েটা অসুস্থ, তাই এমন করছো? কি? হসপিটালে খোঁজ নিয়েছিলাম। মেয়েটার ম্যারো ক্যান্সার হয়েছে আর অনেক দিন ধরে ডোনার খুঁজছে। তুমি যা চাও। চলে যাচ্ছি, তুমি যাবে? নেমে এসো, আস্তে আস্তে। ডক্টর, টেস্টের রেজাল্ট কবে জানা যাবে? জেনারেল স্ক্যানিং করলে কয়েক মাসও লাগতে পারে। তবে যেহেতু আপনি রোগীর আত্মীয়, তাই আমরা আপনার নমুনাকে অগ্রাধিকার দেব। আমাদের কয়েকদিন লেগে যেতে পারে। এত অল্প সময়ের জন্য রোগীকে হসপিটালে ভর্তি করে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আপনারা চাইলে বাড়িতে নিয়ে যেতে পারেন। ঠিক আছে। আয়শে, আমি এই কাছেই একটা হোটেলে উঠব। আমার ফোন নম্বর তো আপনার কাছে আছেই, যদি কোনো সমস্যা হয় কল করবেন। হোটেলে যাবে কেন? এখানেই থাকো। না, আমি যাই। রুম রেডি করছি, থাকো।
ডক্টর, রেজাল্ট কি এসেছে? আমি ডোনেট করতে পারবো তো? দেখুন, আপনার এটা জানা প্রয়োজন যে নিকটাত্মীয় হলেও টিস্যুতে পুরোপুরি মিল খুঁজে পাওয়া আসলে এতটা সহজ বিষয় না। তবে অবশ্যই আমরা আশা হারাবো না। আমরা জেনারেল স্ক্যানিং চালিয়ে যাব। এছাড়া অনেক সময় বিদেশ থেকেও এটা পাওয়া সম্ভব। তবে অবশ্যই এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। স্যার, এই রিপোর্টটা দেখুন। আয়শে, ভেবো না। ডক্টর তো বললই, এখন না হলেও অবশ্যই ওরা কাউকে খুঁজে বের করবে। আমরা হয়তো টিস্যু খুঁজে পেয়েছি। ডক্টর কি বললেন? কিভাবে? অন্য একজন ডোনারের রিপোর্ট এসেছে। দুজনের টিস্যু পুরো মিলে গেছে। আম্মা, আমলে তুমি সেরে উঠবে। আচ্ছা, ডোনার কে? ওসান ভাইয়া, জানি স্বার্থপরের মতো গিয়েছি। আমরাই হয়তো শেষ ভরসা ওর। আর ও আমাদের আবার একসাথে থাকার শেষ অবলম্বন। ভাই আমার, আচ্ছা এসো। আয়শে, ছোট ভাইটা একটু এমনই, কখন যে কি করে বসে নিজেই বুঝতে পারে না। আর এখন থেকে সে তোমাকেও জ্বালাবে, বুঝেছ? ধন্যবাদ বাবারা, অনেক ধন্যবাদ। এরকম কিছু একটা। ড্রাম বাজানোর পর শুরু করব। ভালো ছিল। তোমরা চালিয়ে যাও, আমি আসছি। ঠিক আছে। ড্রাম বাজানোর পর একটু হোল্ড করো, বেজের পর শুনবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটু ফাস্ট করলে ভালো হতো না? আমার কাছে মনে হয় বেশি স্লো। ভাইয়া, আয়শে, রাতে বাড়িতে আসছো তো, তাই না? আম্মা অনেক রান্না করেছে, তোমরা না এলে আমাকেই সব খেতে হবে। তোমার ওজান ভাইয়া এলেই বের হব। ওকে তো ভালো করে চেনো, বরাবরের মতো এবারও লেট করছে। আমার রোজান ভাইয়ের সাথে কথা হয়েছে, আমরা তোমার পরের কনসার্টের সামনের সারিতে বসবো, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। বাই বাই।
কি খবর? ভালো। এই ভদ্রমহিলা আটকা পড়েছিলেন। গাড়িটা আরো 1 সপ্তাহ থেকে 10 দিন ওয়ার্কশপে থাকবে। ওনাকে জিজ্ঞেস করেছো এতদিন ছুটিতে ছিলেন নাকি ব্যবসায়িক সফরে? সত্যি বলতে উনি ভদ্রলোককে বলো যে ভদ্রমহিলার বিজনেস ট্রিপে যান না। এর মানে কি? নিজেরা বলতে পারো না? আল্লাহ, আমারই দোষ ভাই। আমি কেন 2টা গাধার ঝামেলা মেটাতে এসেছি? আচ্ছা, তাহলে ভদ্রমহিলাকে ফেলে যাওয়া ঠিক হবে না। আমাকে ফেলে যেও না। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে। এখনই? এখনই। চলো দেখাচ্ছি। ঘোড়ার ডিম। অসাম। এখন কিছু বলতে পারবো কি না। awesome? চলো গিয়েই দেখতে পারবে। আরে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? দ্রুত এসো। ফ্লাইট ক্যান্সেল। ওই রোলস রয়েসে যাব। কিভাবে সম্ভব? চলো। খুব সুন্দর। কেমন মানিয়েছে? বাহ 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 ওজন, বাহ, অসাধারণ কালার। দারুণ, তাই না? সত্যি দারুণ লাগছে। ওজান শোনো, গাড়ির ভেতরে ভালো করে দেখেছো? ভেতরে কোনো ক্যাসেট বা ভিডিও নেই তো আবার? ওয়ার্কশপের লোকেরা বলেছে ওরা নাকি ভেতর থেকে একটা বড় পুরনো তালাবদ্ধ বাক্স পেয়েছে। মানে? আরে মজা করছিলাম। গাড়িটা ভালো করে দেখো, যেন আগুন। ঠিক বলেছো, আসলেই তবে সুন্দর। একটা কাজ বাকি আছে, আর ওটা তুমি করবে। Zifir radyoları var ya, briket duvarlarda. Sesini duydum onlardan, sarındım akçora gömleği ve uyu dedim, uyudum, devam et dedim. O abim yolda, güneş yükseliyordu. Güneye giderken solda güneş yükseliyordu. Güneye giderken sararmış tütün tarlası, ileride beyaz yaşmaklı. Al basmadan giysiyle kadınlar çalışıyorlar. Yüce dağlar ileride mor, en yükseği en önce gördüm. Yolda güneş yükseliyordu. Güneye giderken solda güneş yükseliyordu. Güneye giderken küçük bir çocuk yeni uyanmış, gözleri mahmur. Muavin de çocuk